আচ্ছা, আমি আমি একটা কথা বলি শুনেন। আপনারা যদি একটু হলিউডে তাকান, ইন্টারন্যাশনাল যত ব্র্যান্ড আছে, সেই ব্র্যান্ড গুলোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে বাংলাদেশের না, তথাকথিত না, একেবারে ওয়ার্ল্ডের বিশ্বের সেরা ক্রিকেটার থেকে শুরু করে একদম বিশ্বের সেরা ব্যান্ড গ্রুপ থেকে শুরু করে যারা সেরা বিশ্বের হলিউডের, তারা কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসেডর, এবং তারা কিন্তু ফিতা কাটে। তো তারা যদি ফিতা কাটতে পারে, অপু বিশ্বাস কেন পারবে না? এটা তারও ভালো যে একটা ব্র্যান্ড বিশ্বাস করছে যে অপু বিশ্বাস ফিতা কাটলে তার ব্র্যান্ডটা আরো বড় হবে। মানে একটা ব্র্যান্ড বিশ্বাস করছে যে অপু বিশ্বাস যদি আমার শুভ উদ্বোধনটা করে, তাহলে আমার বিজনেসটা অনেক ভালো কিছু রেজাল্ট আসবে। এটা তো আসলে আরো ভালো দিক, কেন আমরা এটা নেগেটিভলি নিচ্ছি? এটা তো আমরা পজিটিভলি অ্যাপ্রোচ করতে পারি, পজিটিভলি নিতে পারি। আমিও তো ব্র্যান্ড প্রমোশন করি, পজিটিভ সাইন আমাদের নারীদের জন্য। আর একজন নায়িকার কাজই তো স্ক্রিনে কাজ করবে, অফিস স্ক্রিনে কাজ করবে, ফিতা কাটবে, ব্র্যান্ড প্রমোশন করবে, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবে বিভিন্ন ব্র্যান্ডের। কাজ কি? এদের কাজ তো এটা, তাই তো তারা সুপারস্টার। দেখেন, দিদির সমস্ত ভালো কাজের কথা যেমন বললাম যে সেটার সাথে আমি অ্যাপ্রিসিয়েশন করি এবং আমার ভালো লাগে তার কাজগুলো। আর এটা একটা নারীর আসলে প্রতিভা। তিনি একা হাতে সংসার সামলাচ্ছেন, সন্তান সামলাচ্ছেন এবং একা হাতে একটা প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়েছেন। তো আমার মনে হয় এটা অনেক ভালো একটা